আসামে লাস্ট ডে কিন্তু আমরা ঘুরতে গেছিলাম সূর্য পাহাড়, যেটা গোয়ালপাড়াতেই ছিল। আর আমরা যেখানে ছিলাম মানে রুমার বাড়ি থেকে অনেকটাই কাছাকাছি, তাই আমরা সেদিন বিকেলবেলায় চলে গেছিলাম সূর্য পাহাড় ঘুরতে। সেদিন কিন্তু অষ্টমী স্নানও ছিল। সকালবেলা আমরা কিন্তু ব্রহ্মপুত্র নদীতেও গেছিলাম, সেই ক্লিপটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, বিকেলবেলা কিন্তু আমরা এই সূর্য পাহাড়ে চলে এসেছিলাম ঘুরতে। আর এখানে কিন্তু 3টে ধর্মেরই এটা মন্দির, মানে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম। তো যাই হোক, আমরা বিকেল এখানে চলে এসেছিলাম। আর দেখো, এই জায়গাটা বেশ কিন্তু মানে শুনশান টাইপেরই ছিল, অতিরিক্ত ভিড় কিন্তু ছিল না। এখানে মেনলি শীতের দিনে মানে ফেব্রুয়ারি মার্চ এই সময়টাতে বা ডিসেম্বর থেকে এই সময়টাতে বেশি ভিড় থাকে। এই সময়টা একটু হালকাই ভিড় থাকে। আর শোনা গেল যে এখানটায় ফেব্রুয়ারি আর মার্চের দিকে নাকি একটা পাহাড়ে সূর্য মেলাও বসে। তো দেখো, আমরা এখানে আস্তে আস্তে হাঁটতে কিন্তু আমরা মন্দিরে পৌঁছেও গেছিলাম। আর এখানে এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো আর প্রাচীন। শোনা যায় এখানটায় নাকি 99,999টি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছিল। মানে আরেকটা শিবলিঙ্গ স্থাপন করলে হয়তো এখানেই কাশী বিশ্বনাথ ধাম হয়ে যেত, কারণ কাশীতেও কিন্তু 1 লাখ শিবলিঙ্গ স্থাপন করা হয়েছিল। এখানটায় একটা শিবলিঙ্গ চুরি যাওয়ার কারণে এখানটায় আর কাশী বিশ্বনাথ ধাম হয়নি। তো দেখো, আমরা এখানটায় এই মন্দিরটাতে চলে এলাম। আর এখানটাতে কিন্তু এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3টি মন্দিরই রয়েছে। আর এইখানে এই পুরোহিত কিন্তু আমাদের অনেক অজানা তথ্য দিল, যেগুলো আমরা জানতে পারলাম যে এখানটাতে কি করে ঠাকুরের স্থাপন হয়েছিল বা সব কিছু। আর এখানটায় কিন্তু পাহাড়ের পাথরের গায়ে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের অনেক শঙ্খ, ত্রিশূল, চক্র এইসব কিন্তু পাথরের গায়ে আমরা দেখতে পেয়েছিলাম। সেটা কিন্তু এই মন্ত্র পড়ে তারপর জল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছিল। এই দেখো, এখানে কিন্তু প্রচুর শিবলিঙ্গ আছে। সব হয়তো সাজানো গোছানো নেই, কিন্তু তোমরা ভিডিওগুলো ভালো করে দেখলেই বুঝতে পারবে যে এখানটায় কত শিবলিঙ্গ, মানে 99,999, মানে ভাবতে পারছো জাস্ট কতগুলো। তো দেখো, এখানে উনি মন্ত্র পড়ে জল দেওয়ার পরই শঙ্খ, ত্রিশূল আর কিন্তু চক্র ভেসে উঠবে। তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। তো যাই হোক, কাছ থেকে এই দৃশ্যটা দেখে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছিল যে যাই হোক, ঠাকুরের এত প্রাচীন জিনিস এটা দেখতে পেলাম। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লেগেছিল। তো সূর্য পাহাড়ে আমরা আর কি দেখলাম সেটা জানতে হলে কিন্তু পরের ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওর জন্য কিন্তু এতটুকুনি, আর পরের ভিডিওতে বাকি পার্টে কিন্তু আসছে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে আজকেই প্রথম, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণের জন্য টাটা।